তো যাই হোক, একদিন যেহেতু বাদ হয়ে গেছে ভিডিও দেওয়া, তোমাদের সাথে ভিডিও দেওয়া বাদ হয়ে গেছে, তো এই ভিডিওগুলো জমেছিল। ঘর দৌড় মুছে তারপরে এদিকে আমি চলে এসলাম এই পাশটা ঝাড় দিতে। ওই পাশ মানে পুরো বাড়িটাই ঝাড় দিয়েছি বলতে পারো। বাড়িটা আমাদের ছোট, মানে উঠানটা অনেকটাই ছোট, কিন্তু বাড়ির পেছন এই পাশ সেই পাশ করতে করতে কিন্তু অনেকটাই বড় হয়ে যায় আর অনেকক্ষণ লাগে ঝাড় দিতে। তাই এদিকটাও ঝাড় দিয়ে দিয়েছি। এখানটা আমরা একটা ছোট্ট মতো বাগান করেছি, যেগুলো বাড়ির মধ্যে ফুল গাছগুলো ছিল, অনেক বড় বড় যেই ফুল গাছগুলো হয় সেগুলো এইখানে এনে রেখেছি। আর তার সাথে বাবার এই যে বানানো নৌকা ঢৌকাগুলো, তো এই জায়গাগুলো ঝাড় দিচ্ছি। তো ঝাড় দিতে দিতে ভিডিও দেওয়া হয়েছে, মানে যেদিন ঝাড় দিচ্ছি সেদিন তো ভিডিও দিয়েছি। তো আমি না, আমার অভ্যাস মানে এইভাবে আর কি ঝাড় দিয়ে একটু একটু করে কাজ করি আর মোবাইলটা দেখি, কমেন্ট বলো বা অনেক কিছুই দেখি। তো সেরকম করতে করতে না তোমাদের কয়েকটা কমেন্ট আমার চোখের সামনে আসলো, তো সেগুলো নিয়ে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো বাগান ঝাড় দেওয়া কমপ্লিট, আর এদিকে আমাদের ঘরের পেছনটা পুরোটা তো ঝাড় দেওয়া কমপ্লিট। তো এখন বাড়ির পিছনটা আছে, মানে আমাদের বাথরুমের পেছনটা, ওই সাইডটা ঝাড় দিয়ে ব্যাস সমস্ত কাজ কমপ্লিট। এই যে এই সাইডটাও পুরোটা ঝাড় দিলাম। ঝাড় দিলে বাড়িঘর পরিষ্কার থাকে, লেবা বসে থাকলে ব্যাস আর কিচ্ছু লাগে না। একবেলা কম খাও, কিন্তু বাড়িঘর যদি পরিষ্কার থাকে না, তাহলে দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে, তাই না বলো? তো তারপরে চলে আসলাম আমাদের খেতে যাওয়ার রাস্তার এদিকে। তো এই দিক দিয়ে আমরা খেতে যাই, তারপরে হচ্ছে গরু বাঁধি, এই সাইডটাতে গরু বাঁধা হয়, মানে বেশিরভাগ সময়টাই আমাদের এই পাশে রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। তো এই জায়গাটাও ঝাড় দিয়ে নিচ্ছি যখনই আমি সময় পাই। দেখো সকালবেলা করে আমার এত তাড়াহুড়ো থাকে না, এই জামা কাপড় ধোয়া, তারপরে হচ্ছে স্নান করা, পুজো দেওয়া, চা বানানো, উঠান ঝাড় দেওয়া, তো তখন না আমার এই সাইডগুলো ঝাড় দেওয়া হয় না। কিন্তু দিনের বেশিরভাগ সময় যখন সময়টা আমি পাই যে কেউ একটু পুচকুকে নিল, তখন আমি এই সাইড আমাদের বাগানের এই জায়গাগুলো আমি ঝাড় দিয়ে নিই। সেটা দুপুরবেলাও হতে পারে, আবার বিকালবেলাও হতে পারে, কিন্তু আমি ঝাড়টা দিয়ে নিই। পরিষ্কার রাখলে না তাহলে পরে আর মানে বেশি জঙ্গল হয়ে গেলে পরে আর অসুবিধা হয় খুব। বড় ঠাম্মি ওর জন্য জুতো আনছে লাল কালারের। বাবা দাও তো জুতোটা, বাবা জুতোটা দাও। আরো দিবে। হবে বোধহয়, মনটাই আমার কয়। মাটির নামে জুতো পরে এখন হাঁটবে। খোকা বাবু যায় লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব কি মেরে যায়। তো চাইবে কে তোমার বেটা আছে না তোমরা, আর ওই যে ওদিকে আরেকজন আছে কি মেরা, অপরার মা। অপরার মা, অপরার মা তো বেশি চাইবে। এই ভিতরে গুলি ফেলেছে বাবা, লাল জুতো পায়। বাহ, দাঁড়াও তো দাঁড়াও, না দেখছি আসি না, দেখছি দেখছি ফিতে ধরে তার লাগছে। দাঁড়া ফিতেরে দেই হাতে খুলিয়ে, দাঁড়াও রে ভাই, কদিন বেড়ে যায়। আসো 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 না বাবা, আসো আসো আমার কাছে, আসো আসো আসো, পা ফেলা পা ফেলা, পাটা হানা ভারী ভারী লাগে না। প্রথম প্রথম একটু হবেই, এমন প্রথম যেতে বললো। হাঁটো হাঁটো হাঁটো, নাচো 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 দাদা, নাচো নাচো, তুমি জুতে জুতে হাঁটে দাদা, হাঁটে
কথা ইলি কি রে মোর পাত কি জুতা বাবা, এগুলো জুতা বলে, জুতা না। বন্ধুরা এখন বাজতে চলছে সন্ধ্যে প্রায় 6:30টার মতো। তো দেখতে পাচ্ছ হাঁড়ি ভর্তি দুধ। তো এমনিতে তো আমাদের বাড়িতে দুধ খাওয়া হয় না, তো বাবাকে দিয়ে একটু দুধ নিয়ে আসালাম। আর তার সাথে অনেক কিছু এনেছি। তার আগে দুধের মধ্যে তেজপাতাটা দিয়ে নিই। তো কেন বলো তো দুধ নিয়ে আসলাম, কারণ সময় এসেছে। তো সেরকম তো মাংস আনতে পারিনি, কারণ হচ্ছে আমি মাংস খাই না। তো তোমাদের দাদাভাই বলেছে যে এখন আর মাংসটা কয়দিন আনবো না, যেহেতু আমি ওষুধ খাচ্ছি। তো আমি বলছিলাম যে আনাই যেতে পারে। তো আর ও একটু কাজে ব্যস্ত না, সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে চলে যায়। তো যার জন্য মাছ টাছ আনেছে, মাংসটা আর আনেনি। তো যাই হোক, তো বাবাকে দিয়ে যে দুধ নিয়ে আসালাম, সাথে এই যে এখন দেখো কিশমিশ নিয়ে আসালাম, আর হচ্ছে এখানে কাজু বাদাম অল্প কয়টা, আর হচ্ছে তেলের প্যাকেট। তো এই দিয়ে করব হচ্ছে একটুখানি পুরি আর হচ্ছে পায়েস। তো চলো, এদিকে আমি পায়েসটা বসিয়ে দিলাম, মানে দুধটা জাল হতে থাক। আর এদিকে সোমাকে বললাম যে তুই রুটিটা মানে সরি আটাটা ময়াম দিয়ে রাখ, পরে যখন খাবো তখন ভেজে নেব, এখন খালি ময়াম দিয়ে রাখ। তো যাই হোক, চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর করে নেই পুরি টুরিগুলো। আর বাবার কাছে এখন পুচুকো আছে, তো বাবাও তো যাবে আর কি প্রোগ্রামে। তো আমি শুধু পায়েসটা বানিয়ে রেখে দেবো, আর আটাটা ময়াম দিয়ে রেখে দেবো, পরে হচ্ছে পুরিটা গরম গরম ভাজবো। এদিকে পুরি বানানোর প্রস্তুতি চলছে, এখানে তেল গরম দিলাম, আর এদিকে পায়েসটা করে নিয়েছি। তো পায়েসটা না দুধটা জানি কেন ফেটে ফেটে গেছে, যাই না, বুঝতে পারছি না, তো পরে বোঝা যাবে। আর এদিকে সোমাকে বললাম বেলে দিতে, ও জিদ করছে, ও হচ্ছে ভাজবে। তো আমি বললাম না, ভাজতে হবে না, এমনি অনেক কাজ করছে। হে লুচি লুচি ফুলকো লুচি, লুচি লুচি ফুলকো লুচি, হাতে গড়া গো লুচি। তো বন্ধুরা কেমন হয়েছে বলো তো? একদম বলের মতো ফুলেছে, তাই না বলো? আমার কিন্তু লাল লাল পছন্দ। অনেকে আবার বলো যে পুরা লাগিয়ে ফেলছো মিতু, তো পোড়া না, লাল লালই খেতে ভালো লাগে আর কি, সাদা সাদাটা ভালো লাগে না। আমারও তাই, সোমারও তাই, আমার বরেরও তাই, সবারই, আমার শ্বশুরমশাইয়েরও তাই। আমার বর যদি এখন থাকতো, মানে আমার ভাজাও মানে এখানে থাকতো আর খেয়ে নিত, যেহেতু বাড়িতে নেই সেই জন্য ভাজাগুলো আছে আর কি। ঝাঁঝরিটা আমি ভিতরে ঢুকায় রাখছি, তো এখন আর বের করার সময় নেই, শর্টকাট খুন্তি দিয়েই মেরে দিচ্ছি, মানে উল্টে নিচ্ছি আর কি। এখানে সোমা বসে পড়লো, এখানে ও খাচ্ছে, আর আমি এই গামলাটার মধ্যেই নিয়ে নিলাম, এটার মধ্যে পুরি রেখেছি তো। আর বাবার খাবারটা দিয়ে আসলাম ঘরের মধ্যে, বাবা এখনও আসেনি। তো সুপ্রভাত আমার প্রিয় পরিবার। বাবা ঘুম থেকে উঠেই সবার প্রথমে চলে আসে তুলসী মন্দিরে, এখানে এসে আগে প্রণাম দেয়, তারপরে দিনের শুরুটা করে। ঘুম থেকে উঠেই একদম দরজা খুলে চলে আসে তুলসী মন্দিরে। তো আমাদের প্রত্যেকেরই এরকম করা উচিত, আগে ভগবানের নাম নিয়ে তারপরে সারা দিনটা শুরু করা উচিত। তো কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি, তো তার কারণে সকালবেলা বসলাম তোমাদের সামনে কিছু কথা শেয়ার করতে আর ব্লগটাকেও শেষ করতে। তো সত্যি কথা বলতে আজকে মামা বাড়ি আর বাপের বাড়ি এই দুই নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেগুলো না করলেই আর হচ্ছে না। যেহেতু ইউটিউবে আমি সমস্ত কিছুই শেয়ার করি, তো এই কথাগুলো শেয়ার করছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে, তোমরা যদি আমাকে আমার ভিডিওগুলো শুরু থেকে দেখতে, মানে যতগুলো আমি ভিডিও দিয়েছি বাপের বাড়ি মামা বাড়ি, বাপের বাড়ি মামা বাড়ি থেকে, তো সেই ভিডিওগুলো যদি তোমরা শুরু থেকে দেখতে, তাহলে হয়তো বা তোমরা এই কমেন্টগুলো করতে না। আর
হয়তোবা তারা অনেকেই আছো যারা নতুন নতুন আমার পরিবারে এসেছো, যারা হয়তোবা মাঝের ভিডিওগুলো দেখছো, আগের ভিডিওগুলো দেখোনি, তো সেই জন্যই হয়তোবা এই কমেন্টগুলো আসছে। তো তোমাদের কনফিউশন দূর করাটা আমার দরকার। তো যেহেতু হচ্ছে আমি মামার বাড়িতে বাবা গেছিলো, তো তখন আমি বাপের বাড়ি টাইটেলটা দিয়েছিলাম। তো সেখানে প্রায় বেশিরভাগ কমেন্টই এসেছো যে তুমি বাপের বাড়ি বলো অথচ যায় মামার বাড়িতে, আবার পিসির বাড়ি বলো অথচ যাও না বাপের বাড়ি বলো যাও হচ্ছে মামার বাড়িতে, আবার পিসির বাড়ি বলো আবার যাও হচ্ছে বাপের বাড়ি বলো আবার যাও পিসির বাড়িতে, এই আর কি। তো এই নিয়ে তোমরা কনফিউশনে আছো, তো সেই জন্যই আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। তো সবার প্রথমে বলি বন্ধুরা, আমার খুব কম বয়সে আমার মা মারা যায়। তখন আমার বয়স মাত্র 9 মাস, মানে পুচকুর মতো বলতে পারো তখন আমার বয়স, কারণ পুচকুর 9 মাস মানে পার হবে ভাব, মানে এরকমই আর কি। তো তখন আমার মা মারা যায়। তো আমার মা মারা যাওয়ার পরে আমি পিসির কাছে কিছুদিন ছিলাম। পিসির কাছে কিছুদিন বলতে পিসির কাছে 1 মাস ছিলাম। তো যেহেতু পিসিও প্রেগনেন্ট ছিল, মানে সোমা তখন মানে পিসিও প্রেগনেন্ট ছিল, কারণ সোমা তখন হবে। তো 1 মাস পিসির কাছে থাকার পরে আমার দাদু, মানে আমার মামা বাড়ি থেকে আমার দাদু আমাকে নিয়ে আসে দাদু বাড়িতে। তার কারণ দেখো পিসিরও শরীর ভালো না, তো সেই জন্য বলেছে যে না আমাদের কাছে থাক। আর বম্মা মানে আমার জেঠিমাও রাখতে পারেনি, কারণ আমার থেকে 6 মাসের বড় হচ্ছে আমার দিদি। তো তখন বম্মারও একদমই ছোট আর কি দিদি। আর আমার ঠাম্মার তখন খুব শরীর খারাপ ছিল, অসুখ ছিল, তো যার কারণে হচ্ছে মামার বাড়িতে নিয়ে আসা হয়। তো এখানে আমি মামার বাড়িতে সেই ছোট থেকে মোটামুটি 9 মাস থেকে আমি মামার বাড়িতেই মানুষ হয়েছি। আমার 3 দিদা, তারপর হচ্ছে মাসিরা, মামারা সবাই মিলে আমাকে মানুষ করেছে। তো মেয়েদের বাপের বাড়ি কোনটা আমরা বলি বলো তো? যেখানে আমরা ছোট্ট থেকে মানুষ হই, যেটাতে আমাদের শিকড় লাগা, সেটাকে কিন্তু আমরা বলি বাপের বাড়ি। যেখানে আমার স্কুল, কলেজ, টিউশন, ছোট থেকে বড় হওয়া, অনেক আদর আবদার, অভিমান, সমস্ত কিছু যেখানে আমার আছে, সেটাই হচ্ছে আমার বাপের বাড়ি। তো সেটা হচ্ছে আমার মামার বাড়ি, কারণ যেহেতু আমি ছোটো থেকেই মামার বাড়িতেই মানুষ, আর মামার বাড়িতেই আমি থেকেছি। বাবার বাড়িতে গেছি, সেটা হচ্ছে বছরে একবার আমি গেছিলাম বাবার বাড়িতে, সেটা হচ্ছে কালী পুজোয়। বাবার বাড়িতে ধুমধাম করে কালী পুজো হয় বছরে একবার মাঘ মাসে, তখন আমি বাবার বাড়িতে যেতাম। গিয়েও 2 থেকে 3 দিন থাকতাম, থেকে চলে আসতাম। আর 2 থেকে যে 3 দিন থাকতাম, সেখানেও বেশিরভাগ সময়টাই আমি পিসির বাড়িতে, মানে পিসির কাছে থাকতাম। কারণ কি বলো তো, আমার ভালো লাগতো পিসির বাড়িতে থাকতে, জানি না কেন। পিসির বাড়িতেই খুব মজা করে থাকতাম। বাবার বাড়িতেও থাকতাম, কিন্তু পিসির বাড়িতে বেশিরভাগটা সময় থাকতাম। তো সেই জন্য না আমার পিসির সাথে, আর বলতে পারো আমার মামার বাড়ির সাথে একটা আলাদাই সম্পর্ক, যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো সেই জন্যে আমার বাবার বাড়ি কথাটা চলে আসে। কারণ ওই যে বললাম, মানে বাবার বাড়ি মেয়েদের কাছে ঠিক যেমনটা, আমার কাছেও আমার মামার বাড়ি ঠিক তেমনটা। তো এই হচ্ছে কথা। তো তোমরা অনেকেই এই নিয়ে অনেকভাবে হয়তো অনেকে বুঝতেও পারো না, আবার অনেকে বাজেভাবেও ইঙ্গিত করো যে ভিউজের জন্য বাপের বাড়িতেই। একদমই না বন্ধুরা, ভিউজের জন্য একদমই না। আমি শুধুমাত্র আমার মনের ভাবটা তোমাদের সাথে প্রকাশ করার জন্য বাপের বাড়ি দিই, কারণ এটাই আমি মনে করি যে আমার মামার বাড়িটা আমার বাপের বাড়ি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন বলি যে আমার মামার বাড়িটাই বাপের বাড়ি। কারণ ওই যে আমরা ছোটো থেকে বাবার বাড়িতে যেই আবদারগুলো, বাবার বাড়িতে যেই জিনিসগুলো আমরা পাই, সেগুলো সমস্তটাই আমি মামা বাড়িতে পেয়েছি। আর ছোটো থেকে সমস্তটাই আমার মামার বাড়িতেই আমার সারা, মানে ছোটো থেকে আমি যতদিন অবধি আমার বিয়ে হয়েছে ততদিন অবধি আমি আমার মামার বাড়িতেই ছিলাম। সেই জন্য ঘুরতে যাওয়ার ব্যাপারটা আলাদা, যে ঘুরতে গিয়েছি, কিন্তু থাকার ব্যাপারটা আলাদা, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আশা করছি তোমাদের যে মানে কনফিউশন ছিল, সেটা আমি দূর করতে পেরেছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে।